আমাদের হোটেল থেকে 1 ঘন্টা 50 মিনিট লাগবে। Close till I get up. Time is barely on our side. Pihak Custom dan Exercise Indonesia mewajibkan semua tamu untuk Love is all we'll ever trust. No, I don't wanna waste what's left. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এর আগে তোমরা আমার মেকআপের ভিডিও দেখেছো, তবে এটা আমার এবং আমার হাজব্যান্ডের ফার্স্ট ট্রাভেল ভিডিও। আর আশা করি এরপর আরও ভিডিও দেখতে পাবে। সো আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে, আর মাঝখানে মালয়েশিয়ায় লে-ওভার ছিল। আর 12টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ইন্দোনেশিয়া। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের দুজনেরই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই আমরা দুজন তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর তার সাথে একটু নার্ভাসও ছিলাম বটে। ভেবে আসা জিনিসগুলো যখন লাইফে হঠাৎ ঘটতে থাকে তখন সব কিছুই কেমন অবাক লাগে, তাই না? আর ক্যাবে করে যাওয়ার সময় আমারও ঠিক এরকমই অবাক লাগছিল। আর তখন আমি শুধু বাইরের দিকে তাকিয়ে চারিপাশটা দেখছিলাম, কত সুন্দর গোছানো। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে। হ্যাঁ, প্র্যাকটিস করে কালকে থেকে বলছি। মার্কেটটা কালকে আর দেখাবো না। মার্কেটে কি কালকে আর আসবে? হ্যাঁ, সকালে ঘুরতে বেরোবো না, ফিরবো নাকি? আমরা এখন ঘুরছি উবুদ মার্কেটে, উবুদ সেন্ট্রাল মার্কেট। বন্ধ হয়ে যাবে না? সব হাতের কাজ মার্কেট মানে বন্ধ হচ্ছে, সব ঘটাচ্ছে। আর আমরা মার্কেট না ঘুরে কাজের কাজটা করি। চলো, মানে এখন মানে এটা ফ্রন্টে ঘুরে না, কী করে জানো? আমরা এই প্রথম দিন এটা আছি এই উবুদ মার্কেটে। আমরা আপাতত মানি এক্সচেঞ্জ করতে যাব। মালটা এরকম বেঁকে যাচ্ছে কেন শুধু? আমরা এসছি মাঠে এখন। এই হচ্ছে মাঠে। এখানকার মাঠ, এখানে সব মোটামুটি সবই পাওয়া যায়। এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দামটা দেখো, লাভলি কোল্ড ড্রিঙ্কসের দাম দিয়ে এই তো 5 টাকা কত আরপি। কোথায় মার্কেট? আমরা এখন এই 77,000 টাকা জিনিস কিনলাম আমাদের ইন্দোনেশিয়ান রুপিজে। এটা হচ্ছে উবুদ সেন্টার, এখানে পরপর সব নাইট ক্লাবগুলো এখানেই আছে। যারা পার্টি লাভার তারা এখানে এসে থাকতে পারে। এখানে মানি এক্সচেঞ্জেরও অনেক দোকান আছে। সিট Where two people? Ada nak dengan kan? Saya bukan saya.
বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি টেবিল পেলাম। যদিও ওখানকার খাবার ব্যাপারে তেমন কোনোই আইডিয়া ছিল না আমাদের, তাই আর রিস্ক না নিয়ে ওদের সাজেস্ট করা মেনুই অর্ডার দিলাম। মেনুতে ছিল স্টিম রাইস, লেমন চিকেন, ক্লিয়ার স্যুপ আর একটা কিছু স্যালাড ছিল, যেটার আইডিয়া আমার একদমই ছিল না। আমার যদিও খুব একটা খারাপ লাগেনি খাবারটা, তবে ওর একদমই ভালো লাগেনি, কারণ ও এইসব একদমই পছন্দ করে না। কারণ ওর ফেভারিট খাবার হচ্ছে ভাত আর ডাল। তাই তাড়াতাড়ি আমি আমার ডিনারটা কমপ্লিট করে আমাদের দুজনেরই ফেভারিট খাবার আইসক্রিম খেতে চলে গেলাম। করতে হবে 75? 75,000? Yeah, 75. সো এখন আমরা যাচ্ছি টুমপুয়াং টেম্পল। হ্যাঁ? ঠিক বলেছি? টুমপুয়াং টেম্পল। টুমপুয়াং টেম্পল। লেমপুয়াং। লেমপুয়াং টেম্পল। Turn left, then turn right. আমাদের হোটেল থেকে 1 ঘন্টা 50 মিনিট লাগবে, হ্যাঁ সেটাই। পার্থিপুরি উপর থেকে। লিচু না, এটা হচ্ছে না, স্ট্রবেরিও না, এটাকে বলে হচ্ছে, বলছি What is this? রামবুতান। রামবুতান। লিচু, স্ট্রবেরি, খেতেও লিচির মতোই, এটা রামবুতান। ভেতরটা সাদা হয় লিচুর মতো। আমি খাইনি, আমি দেখেছি। আমি যদি দেখাই এক্ষুনি লাস্টে গিয়ে দেখো। দেখবে তুমি, আমি এক্ষুনি গুগলে সার্চ করবো। আরে সিরিয়াসলি লিচুর মতোই গাছও হয়। জানো, এই যে স্কুটির ডান দিকের মিররের নিচে যে বাঁশের পাতা দিয়ে গিট বাঁধা আছে, সেটা ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলের মানুষেরা বিশ্বাস করেন যে ওটা সৌভাগ্য বা সুরক্ষা নিয়ে আসে। আমরাও প্রথমে জানতাম না, ওখানকার কিছু মানুষদের জিজ্ঞাসা করার পর আমরা এটা জানতে পেরেছিলাম, কারণ আমাদেরও খুব কৌতূহল হচ্ছিল এটা নিয়ে। কারণ আমরা ফার্স্ট দিন থেকেই ওখানকার সমস্ত স্কুটি আর বাইকে এটা বাঁধা দেখেছিলাম। আচ্ছা, এবার বলো তো তোমাদের কেমন লাগছে? আসলে কতটা বোঝাতে পারছি জানি না, তবে আমাদের তো বেশ লাগছিল। এই দেখো, একদিকে পাহাড় জঙ্গল, আর একদিকে সমুদ্র আর ধানক্ষেত, আর মাঝখান থেকে চলেছি আমরা। রাস্তা দিয়ে যেতে যেতে এরপর একটা বিচ দেখে আমরা একটু রেস্ট নেব বলে দাঁড়িয়েছিলাম, আর গিয়ে দাঁড়াতেই দেখি লেখা রয়েছে পান্তাই গোয়ালাওয়া। আর সত্যি বলতে কি, ইন্দোনেশিয়ান বিচ গোয়া নাম দেখে আমরা দুজনেই একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। আর সামনে গিয়ে যখন বিচটা দেখলাম, সত্যি এক্সাইটেড হওয়ার মতোই, এত সুন্দর। পুরো বিচটাই ছিল ব্ল্যাক স্যান্ড। এটা হচ্ছে ওখানকার দাম 10,000 টাকা। 10,000 টাকা জল, এটা মানে আমাদের ইন্ডিয়ান রুপিজে 55 টাকা। 55 টাকা, মানে আমরা 10,000 টাকা দিয়ে এখন জল কিনে খাচ্ছি। আর এই যে সুন্দর সিঁড়ির মতো ধাপ ধাপ করা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই ধান ক্ষেত। পুরো ইন্দোনেশিয়াতেই আমরা দেখেছি রাস্তার দুধারে এরকম সুন্দর ধান ক্ষেত করা। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন লেমপুয়াং টেম্পেলে। আর ওখানে পৌঁছেই আমরা জানতে পারলাম স্কুটি নিয়ে টেম্পেলের গেট অবধি যাওয়া যাবে না, তাই স্কুটিটাকে আমরা পার্ক করে তারপরেই গাড়ি করেই পৌঁছালাম টেম্পেলের গেটে, যেখান থেকে আমরা টিকিট কালেক্ট করব। আর হ্যাঁ, প্রথমেই কিন্তু এই গাড়ির আসা যাওয়ার দুটো টাকাই আমাদের পার্কিং থেকেই নিয়ে নেওয়া হয়েছিল। আর হ্যাঁ, টিকিট কাউন্টার থেকেই কিন্তু তোমাদের সারাংও রেন্টে নিয়ে নিতে হবে, কারণ এখানকার সব মন্দিরেরই নিয়ম, সারাং ছাড়া তোমাকে কোনো মন্দিরেই অ্যালাউ করবে না।
লেম্পুয়াং টেম্পল কিন্তু এখানকার সবথেকে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা, আর এটাকে গেটওয়ে টু হেভেনও বলা হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু ছবি তোলার জন্য প্রচুর লাইন পড়ে, কারণ এর গেট থেকে মাউন্ট বাতুর পুরোটা দেখা যায়। আর এই যে আশেপাশে যাদের দেখছো তারা অনেকেই ভোরবেলা থেকে লাইন দিয়ে আছে, আর আমাদের টোকেন নাম্বার দেখে বলল কিছু না হলেও 4 ঘন্টা তো লাগবেই। ওই 30 মিনিট মতো ওয়েট করার পর বিরক্তও লাগছিল যে কয়েকটা ফটো তোলার জন্য সারাদিন ওয়েট করতে হবে, তাই ভাবলাম একটু আশেপাশটা ঘুরেই নেওয়া যাক। আর একটু একটু খিদেও পাচ্ছিল আমাদের, তাই ভাবলাম বাইরেটাই বেরিয়ে দেখি যে খাবারও কিছু পাই কি না। ভালো দিস লিচু মতনই দেখ, লিচু মতন দেখ। গুগলে মুখস্থ করে আসছে না, কোথায় গেছে? The 30,000-এর ফ্রুট স্যালাড। কি নাম বললো বুঝতে পারছি, ম্যাঙ্গো স্টিম নাম কি একটা। আর এই দেখো, এই যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মাউন্ট বাতুর। এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভলক্যানো। আর ফাইনালি 4 ঘন্টা ওয়েট করার পর এলো আমাদের টাইম। Next pose. Next pose. Last pose. Got it. Next pose. Next pose. Last pose. Okay, got it. আর আমরা তো 4 ঘন্টা ওয়েট করে তারপর ফটো তুললাম, আর সত্যি বলতে পিকচারগুলো দেখার পর আমাদের তো ভর্তিটি মনে হয়েছে। আর এই দেখো, কোন সকালে এসেছিলাম আর বেরোতে বেরোতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর সকালে আসার সময় যতটা গরম লাগছিল, বেরিয়ে দেখি ঠিক ততটাই ঠান্ডা তখন। ভালোই দেখা যাচ্ছে আইফোনে না। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে তখন আমাদের হালকা একটু খিদে পেয়েছিল, তাই রাস্তার পাশে এই ক্যাফেটা দেখে আমরা ঢুকেছিলাম। তারপর ওখানে গিয়ে আমরা কোল্ড কফি আর একটু স্ন্যাক্স অর্ডার করলাম। আর তখন কিন্তু কলকাতার চাটা খুব মিস করছিলাম। খাও। আরো একটা টুথপিক পেয়েছি।
সেই 5টা সাড়ে 5টা নাগাদ লেম্পোয়াং টেম্পল থেকে বেরিয়েছি, আর যখন অবুদ মার্কেটে এসে পৌঁছালাম তখন দেখি প্রায় 9টা সাড়ে 9টা। তাই ভাবলাম আর হোটেলে না গিয়ে আগে ডিনারটা সেরেই ফেলি। আমরা এখন কোন ক্যাফেতে আছি? এটা হ্যাঁ? কি ক্যাফে? আচ্ছা, ওখানে নামা যায় না? খাবারে অর্ডার করেছিলাম নাসি গোরেং, মানে হচ্ছে ফ্রাইড রাইস। আর এই দেখো ততক্ষণে ওখানকার খাবারের নামগুলোও আমি একটু একটু করে শিখে গেছি। আর সাথে ছিল গ্রিল চিকেন উইথ মাশরুম সস। আর এই দিনের ডিনারটা ওরও বেশ ভালোই লেগেছিল, তাই দুজনেই খাবারটা বেশ এনজয়ও করেছিলাম। এটা আমার, তোমারটা ওটা, তুমি তোমারটা খাও। গুড নাইট বলো দেখি সবাই। না কেন? সো তোমাদের কেমন লাগলো আমাদের ফার্স্ট ব্লগ ভিডিও, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আরও অনেক এরকম এক্সাইটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আলটি বাস না? মিথ্যাবাদী। বাবা বাবা